দেখুন আমরা বাড়ি দই পাচ্ছি, ষষ্ঠীর দই। আমার ছেলে মেয়ে বলছে বা দই খাবো, তা দেখলাম যে কিনে লাভ নেই, বাড়ি যখন বানাতে পারি বাড়ি তৈরি করি। এটা হচ্ছে দই ফেটছি, আর এটা দেখুন ম্যাঙ্গো দই হবে। ম্যাঙ্গো দই খেতে খুব স্বাদ, তবে আমি দেখা বলছি দই কেমন করে পাকতে হয়। এটা মন করে ফাটতে হবে, যতক্ষণ না জলের মধ্যে গেছে তখন ফাটতে হবে। যত ফাটবে তত দইটা ভালো হবে। এবার এটা আমি সঙ্গে অ্যাপ্লাই করবো, তবে এটা দেখে নেবো যে এটা গাঢ় হচ্ছে কিনা। যত গাঢ় হবে ভাববা যে তত দইটা খুব সুন্দর হয়ে যাবে। এই যে আমার এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার আমি এর সাথে অ্যাপ্লাই করাবো। এটা ভালো করে দিয়ে নিতে হবে। তবে আপনারাও বাড়ি পাতায় দেখবেন খুব সুন্দর দই হবে, তার কারণ দইয়ের ভিতরে সব থেকে বোধহয় স্পেশাল বেশি। এটা সবাই পাততে জানে না বলে তো পাতে না। আর আমরা মিষ্টির কাজ করি, আমরা জানি যে কেমন পাততে হয়। তবে আমি যে মেজারমেন্ট দিচ্ছি আপনারা করবেন, এই মেজারমেন্ট আপনাদেরও হবে ঠিক দইয়ের দোকানের মতো, যেমনটা করে দোকান পাতানো হয়। দেওয়া আছে 1 কিলো 300 গ্রাম দুধ, 400 গ্রাম চিনি দেওয়া আছে। এবার যদি কেউ যদি কম খেতে চায় তাহলে 300 গ্রাম দিতে পারবে, মানে কিলো মাত্রায় 300 গ্রাম। কোনো ব্যক্তি যদি খেতে চায় যে কম হবে মিষ্টি, তাহলে সে 250 গ্রাম অথবা 200 গ্রাম দিতে পারে। এবার ওটা ফুটিয়ে নিয়ে, হালকা ফুটিয়ে নিয়ে যদি বলে যে না আমি একটু বেশি করে ফোটাবো, তাহলে দইটা খুব টেস্ট হবে। ওর সাথে পাউডার অ্যাপ্লাই করতে হবে, যে কোনো পাউডার দিয়ে তারপর আস্তে আস্তে বাড়তে হবে। দিয়ে আমি যখন কেমন করে ঢালছি, ঠিক কেমন করে ঢালতে হবে আস্তে আস্তে, যাতে কোনো সাইড থেকে হেলে না যায়। কারণ বাড়ির দই তো, সেই জন্য খুব যত্ন সহকারে বানাতে হচ্ছে। কারণ আমারটা বাবাই আছে, বাবাই কালকে আসবে খেতে। ও তোমরা তো আর বাবাইকে জানো না, সেটা আমার জামাই। তার নাম হচ্ছে রাহুল। আর আমার ব্যানের বার একটা দই যাবে। আর আমার বাবা আসবে কালকে, আমার বাবাকে একটা দেবো। বাবাকে বলেছি দই কিনে লাভ নেই, এখন 180 টাকা 90 টাকা দইয়ের কিলো। বাবা কালকে আসবে মনিকার থেকে।